আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ভিডিও রেন্ডারিং অথবা এক্সপোর্ট ভিডিও অথবা ফিনিশড আউটপুট। আপনি অনেক বড় ভিডিও বানিয়েছেন, এখন চিন্তা করছেন এর রেন্ডার কোয়ালিটি কি হবে, বেটার কোয়ালিটি কিভাবে আসবে, কিভাবে রেজলিউশন সেট করতে হবে, আপনি ডিফারেন্ট মিডিয়ার জন্য কিভাবে রেন্ডার করবেন, নর্মাল ভিডিওর জন্য কিভাবে রেন্ডার করবেন। এই সব কিছু আমরা আজকে শিখবো, একেবারে বিগিনার্স লেভেল থেকে প্রো লেভেল পর্যন্ত। এর সাথে থাকছে কিছু স্পেশাল টিপস। ধরুন এই ভিডিওটি আমি তৈরি করলাম রেন্ডার করার জন্য, এখন আমি এর একটা ভিডিও তৈরি করব, ফাইনাল আউটপুট, যেটা আমি ডিফারেন্ট মিডিয়ার জন্য কাজ করছি। এখন এই জিনিসটা কিভাবে কাজ করে সেটাই আমরা শিখতে চলেছি। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। এটা আমরা দুভাবে করতে পারি। একটা হচ্ছে আপনি এখান থেকে উপরে যে এক্সপোর্ট লেখা আছে সেখানে ক্লিক করে আপনি এই স্ক্রিনটা পাবেন, অথবা আপনি ফাইলে যাবেন এক্সপোর্ট, সেখান থেকে মিডিয়া। আপনি যদি প্রিমিয়ার পথে সরাসরি এক্সপোর্ট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, অথবা আপনি যদি সেন্ড টু মিডিয়া এনকোডার, সরাসরি মিডিয়া এনকোডারে গিয়ে সেটিং করবেন, সেখানে আপনি গিয়েও রেন্ডার করতে পারেন। আচ্ছা, আমি ফার্স্টে মিডিয়াতে যাই। এখানে গেলে আমি আগের মতো সেম স্ক্রিনটা পাচ্ছি। শুরুতে আসছে ফাইল নেম, এখানে আপনি কি নামে ভিডিও তৈরি করবেন সেই জিনিসটা এখানে আসবে। আপনি আপনার ইচ্ছা মতো একটা ভিডিও নেম দিয়ে দিবেন। এরপরে আপনি আসবেন এটা কোথায় আপনি স্টোর করবেন, এই ভিডিও আউটপুটটা কোথায় তৈরি হবে সেই জিনিসটা আপনি এখানে নেবেন। ওকে, ধরুন আপনি একটা নামে এটাকে সেভ দিলেন। এরপরে আসছে প্রিসেট। এই প্রিসেট গুলো হচ্ছে যে কোনো একটা নাম, আপনি এখান থেকে চাইলে যে কোনো একটা নাম দিতে পারেন। আপনি কোন ক্যাটাগরি নেবেন আপনি সেটাও চুজ করতে পারেন। যেমন আপনি 2K আউটপুট, 4K আউটপুটের জন্য এটা দিতে পারেন, আপনি ফুল এইচডির জন্য এটা দিতে পারেন। আমি বেসিক্যালি ইউজ করি কাস্টমস। ধরুন আমি যে আউটপুটটা নিব সেটার একটা নাম দিয়ে নিব। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিসটা, ফরম্যাট, ভিডিওটা কোন ফরম্যাটে আউটপুট দিবে। জনপ্রিয় ফরম্যাটটা হচ্ছে H.264 ভিডিওর জন্য, এটা কোয়ালিটি খুব ভালো রাখে। আর আমি যেটা করি রিসেন্টলি যেটা জনপ্রিয় হয়েছে HCBC265, এটাতে ভালো রেন্ডার কোয়ালিটি থাকবে, বাট ফাইল সাইজটা অনেক শর্ট করবে, স্পেশালি সোশ্যাল মিডিয়ার জন্য বা ইউটিউবের জন্য অনেক বিশাল বড় ফাইল আপলোড করা, এবং সেখানে গিয়ে ওর টাইমিংটা অনেক বেশি লেগে যায়। অনেক ক্ষেত্রে আপলোডিং ফাইল সাইজ বড় হওয়ার কারণে এটা ল্যাগ করতে পারে ভিউয়ারদের জন্য। তো এটা সব কাজ নাও করতে পারে। নর্মাল ভিডিওর ক্ষেত্রে আপনি যদি কোনো ভিডিও প্লেয়ারে চালান সেক্ষেত্রে এটা নাও চলতে পারে। তো এক্ষেত্রে আপনারা যেটা করবেন H.264 এই জিনিসটা নেবেন। ওকে ফাইন। দেন আসছে এখানে আমাদের যে ভিডিও, এটা এরকম অফ থাকে। আপনি ভিডিওতে গিয়ে ম্যাচ সোর্স বা এই জাতীয় কিছু করার দরকার নেই। আপনার যদি রেজলিউশন চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আপনি ধরুন যদি 4K রেজলিউশন করেন তাহলে আপনি এটা দিবেন, আর যদি আপনি ফুল এইচডি করেন, যেমন আমি এখন ফুল এইচডি করব, আমি এটা দিয়ে নিলাম। ওকে, এই হচ্ছে মোটামুটি এখানকার কোয়ালিটি। আবার ফ্রেম রেট চেঞ্জ করতে চাইলে আপনি এটা অফ করে দিয়ে আপনি চাইলে এখানে 30 FPS, 24 FPS, 60 FPS যেটাই নেন সেটা আপনি এখান থেকে চুজ করতে পারবেন। এরপরে যেটা আসছে, আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমাদের যদি গ্রাফিক্স কার্ড থাকে তাহলে আমরা হার্ডওয়্যার এনকোডিংটা চুজ করব, আর যদি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে সফটওয়্যার এনকোডিং, সফটওয়্যার নিজে ডিটেক্ট করে নিবে, নাহলে আমরা এটাকে সিলেক্ট করে দিব। তারপরে আমাদের যেটা সিলেক্ট করতে হবে বিট রেট এনকোডিং। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনি এখানে দুটো অপশনস পাবেন, পুরোনো ভার্সনে 3টা অপশনস আছে। একটা হলো CBR, মানে হচ্ছে কন্টিনিউয়াস বিট রেট, যেটা পুরো ভিডিওতে সেম বিট রেট বজায় রাখবে। বাট আমি যেটা করি VBR, সেটা হচ্ছে ভ্যারিয়েবল বিট রেট, মানে হচ্ছে যেখানে ভিডিওর ভালো কোয়ালিটি বিট রেট দরকার সেটা নিবে, আর যেখানে প্রয়োজন নেই সেখানে সেম কোয়ালিটিটা রেখে দিবে। তার মানে এটা চেঞ্জ হবে, যখন যেখানে যেমন প্রয়োজন সেটা নিবে। আর টার্গেট বিট রেটটা এই 35 নিচ্ছে, এটা অনেক ভালো কোয়ালিটি, বাট ফাইল সাইজ অনেক বড় করে ফেলবে। আমি এর জন্য যেটা করি কোয়ালিটি ভালো রেখে ফাইল সাইজটা যাতে ছোট রাখে, এই জন্য আমি 15টা নিচ্ছি। আর কোয়ালিটি এখানে এসে আমি যেটা চুজ করি হাইয়েস্ট স্লোয়েস্ট, এটা স্লো রেন্ডার হবে বাট হাইয়েস্ট কোয়ালিটি দিবে। আপনারা চাইলে আদার গুলো নিতে পারেন। এরপরে এখানে আর তেমন কিছু করার নেই, আমরা জাস্ট এখান দিয়ে যদি মিডিয়া এনকোডারে আমি পাঠাতে চাই তাহলে আমি এটা ক্লিক করব, আর প্রিমিয়ার পথে রেন্ডার করতে চাইলে তাহলে আমি এই রেন্ডারটা নেব। এখানে একটা প্রবলেম, আপনার ভিডিও যদি খুব বড় সাইজের হয়ে থাকে তাহলে এটা রেন্ডার হতে অনেক সময় লাগবে। এটা 30 মিনিটস, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টাও হতে পারে। তার উপরেও হতে পারে, ডিপেন্ডস অন আপনার মেশিনের সেটআপস এর উপরে। এখানে যদি হাই পারফরমেন্স মেশিন হয় তাহলে কম লাগবে, আর লো পারফরমেন্স মেশিন হলে তাহলে একটু বেশি সময় লাগবে। তখন আপনি প্রিমিয়ার প্রোর কোনো কাজ
কাজই আর করতে পারবেন না। এটার জন্য আমরা যেটা করি, আমরা এটাকে মিডিয়া এনকোডারে পাঠিয়ে দিই। এটা আরেকটা সফটওয়্যার অ্যাডোবের, এই যে অ্যাডোব মিডিয়া এনকোডার, এটা আপনি আগেই ওপেন করে নেবেন। তাহলে সে সেন্ড করলে এখানে আপনার ভিডিওর ফাইল নেমটা এবং কোয়ালিটি সহ এখানে চলে আসবে। এখানে আপনার তেমন কিছু নেই, যদি আপনি ওখানে কোনো সেটিংস করে না আসেন তাহলে এখানে বিভিন্ন প্রিসেট আছে, এই যে মানে H.264, আপনি এটা চুজ করে দিয়ে রেন্ডার দিতে পারেন এবং এখানে ফাইল নেমটা চুজ করবেন। আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, আপনার যদি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকে তাহলে আপনি দিবেন জিপিইউ অ্যাক্সেলারেশন কিউডা, আর যদি সফটওয়্যার থাকে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে সেটা ওপেনজিএল। তো আমরা সাধারণত এটা কিউডাতে নেই, এতে কোয়ালিটি এবং ফার্স্টার রেন্ডার করে গুড কোয়ালিটি বজায় রেখে। তো এখন জাস্ট আপনি কিউ স্টার্ট করে দিবেন অথবা এই যে প্লে বাটনটা অন করে দিবেন। এখানে আপনি ভিডিওর কিছু আউটপুটের দৃশ্য দেখতে পারবেন আর ওর বিভিন্ন অপশনস গুলো এখানে আপনি দেখতে পারবেন কতটুকু প্রসেস হচ্ছে। এটা খুব ছোট ভিডিও, কয়েক সেকেন্ডের, যার জন্য খুব ফার্স্টার হয়ে যাচ্ছে। বড় ভিডিওতে এত সহজে হবে না, বেশ অনেক লম্বা সময় লাগে। তো এটা হওয়ার পরে আপনার এখানে আর কোনো কাজ নেই, রেন্ডার হয়ে গেছে। আপনি চাইলে এর ভিতরে গিয়ে সেই ভিডিওটা প্লে করে দেখতে পারেন। এই যে এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট, এখানে আমরা দেখছি করে চমৎকার ভাবে পুরো জিনিসটা প্লে হচ্ছে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকস করবেন এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের মূল্যবান মতামত থাকলে অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আর এখানে টোটাল ভিডিও আমি চেষ্টা করেছি আপনাদেরকে একবারে বিগিনার্স লেভেল থেকে প্রো লেভেলে পৌঁছে দিতে। আশা করি এই টিউটোরিয়াল সিরিজটি আপনাদের অনেক উপকারে আসবে। তো যারা আগেরগুলো দেখেননি তারা প্লেলিস্ট থেকে অবশ্যই সেগুলো ভালো করে দেখে নেবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। তো সবাই ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালসে। সামনে আমাদের 3D Max এর টিউটোরিয়ালস আসছে, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা 3D এর উপরে কাজ করতে পারবেন আশা করছি। তো সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।